যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ১ ঘণ্টার ব্যবধানে ইসরায়েলির ৩টি বিমান হামলায় কমপক্ষে ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি বিমান হামলায় গাজার কেন্দ্রস্থলে নুসেরাত এলাকায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ২৫ জন নিহত হয়। এছাড়া দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরে ১৮ জন এবং গাজা উত্তরাঞ্চলের বেট লাহিয়া এলাকায় ৫ জন নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলায় দেউর আল বালাহা এলাকায় তাদের মানবিক সাহায্য পরিচালনাকারী কেন্দ্রে আক্রান্ত হয়েছে। গত ৯ মাসের যুদ্ধে ইউএনআরডব্লিউএ পরিচালিত স্কুলগুলোর ৭০% ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব হামলায় সেখানে আশ্রয় নেওয়া ৫৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকার দক্ষিণ রাফা শহরে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে সম্মুখ যুদ্ধ চলছে। আল জাজিরার কাছে আসা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন হামাস যোদ্ধা মাটির নিচে তার অবস্থান থেকে উঠে এসে ট্যাঙ্ক বিধ্বংসী রকেটের সাহায্যে একটি ইসরায়েলি ট্যাঙ্কের উপর হামলা করছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে একজন যোদ্ধা তার ট্যাঙ্ক বিধ্বংসী রকেট নিয়ে একটি আর্ম বুলডোজারের দিকে লক্ষ্য স্থির করছে। অন্য একটি ভিডিও ক্লিপে দেখা যায়, একটি ভবনে অবস্থান নেওয়া ইসরায়েলি সৈন্যরা হামলার শিকার হয়েছেন এবং তাদের চারপাশে আগুনের শিখা দেখা যাচ্ছে। তানজিল হাসনাত, MCTV, USA।